প্রথম পর্বে আমরা যা দেখেছিলাম, একদল বন্য নেকড়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু নেকড়েগুলোর দৌড়ানোর গতি অনেক বেশি ছিল। অল্প সময়ে তারা তাকে ঘিরে ফেলল। বাঁচার জন্য সে গাছে উঠতে চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই একটি নেকড়ে পেছন থেকে তাকে কামড়ে ধরে। জীবন মৃত্যুর সেই সংকটময় মুহূর্তে ছেলেটা তার ছুরি বের করে পুরো শক্তি দিয়ে নেকড়েটাকে আঘাত করলো। অবশেষে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাছের উপর উঠে গেল, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা নেকড়েগুলো কোনোভাবেই সরে যেতে চায় না। চাঁদের আলোয় তারা সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে হা হুতাশ করতে থাকে। দৃশ্যটা যেমন সুন্দর, তেমনি ভীষণ ভয়ঙ্করও বটে। সৌভাগ্যবশত পরের দিন নেকড়ের দল সেখান থেকে সরে যায়। শুধু একটি আহত ধূসর নেকড়ে সেখানে পড়ে থাকে। ছেলেটি একটি ছুরি আর কাঠের ডাল দিয়ে একটা লম্বা বল্লম তৈরি করে ফেলে। তারপর বল্লমটা উঁচু করে ধরে নেকড়েটার জীবন শেষ করার জন্য এগিয়ে যায়। কিন্তু কাছে যেতেই সে শুনতে পায় নেকড়েটা আস্তে আস্তে কাঁদছে, করুণ স্বরে বাঁচার জন্য মিনতি করছে। ওই অসহায় চোখের দিকে তাকিয়ে ছেলেটা নিজের মন বদলে ফেলে। সে নেকড়েটাকে আর মারতে পারে না, বরং সে দড়ি দিয়ে নেকড়ের 4 পা বেঁধে দেয় আর তাকে নিয়ে যায় নদীর ধারে তার ক্ষত পরিষ্কার করার জন্য। ঠিক তখনই সে পাহাড়ের ঢালে কিছু নেকড়ে ছায়া দেখতে পায়। তখন সে বুঝতে পারে নেকড়েগুলোর দল আসলে খুব দূরে যায়নি। সে একটা অদ্ভুত আকৃতির গুহা খুঁজে পেল। আহত ধূসর নেকড়েটাকে একপাশে রেখে নিজে ক্লান্ত শরীর নিয়ে মাটিতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরে ঘুম ভাঙতেই সে দেখে নেকড়েটা ইতিমধ্যেই মুখের বাঁধন খুলে ফেলেছে আর স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ছেলেটা ভয় পায় না, বরং সে ধীরে ধীরে একটা বাটি ভর্তি পানি নিয়ে এগিয়ে যায়, বোঝাতে যে তার কোনো আক্রমণের ইচ্ছে নেই। নেকড়েটাও ধীরে ধীরে তার সতর্কতা ছেড়ে দেয়। তারপর বড় বড় চুমুকে পানি খেতে শুরু করে। ছেলেটা কিছু অজানা পোকামাকড়ও খুঁজে পায়। যদিও সেগুলো তার নিজের জন্য যথেষ্ট না, তবুও সে তার অর্ধেকটা নেকড়েটাকে দিয়ে দেয়। কিন্তু এতটুকু খাবারে বাঁচা যায় না, তাই পরের দিন সে শিকারের খোঁজে বের হয়। ঘাসের মধ্যে হঠাৎ সে একটা খরগোশ দেখতে পায়। সে একটা পাথর তুলে জোরে ছুঁড়ে মারে। এটাই ছিল তার জীবনের প্রথম শিকার। গুহায় ফিরে এসে সে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। পুরো একদিন কষ্ট করার পর অবশেষে সে নিজের হাতে রান্না করা গরম খাবার খেতে পায়। তার পাশে বসে থাকা নেকড়েটা লোভে লালা ঝরাতে থাকে। চোখ দুটো স্থির হয়ে থাকে ছেলেটার খাবারের দিকে। ছেলেটা বলে, মাংস খেতে হলে আগে ভদ্রভাবে থাকতে শিখতে হবে। কথা শেষ হতেই অবিশ্বাস্যভাবে নেকড়েটা 3 নম্বর পার্ট দেখতে কমেন্ট করুন।